আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল আমার কাছে একজন লোক এসেছিল। সে এসে বলতেছে যে হুজুর, বাড়িতে আমার মা খুবই ব্যথায় কাতরাচ্ছে, অর্থাৎ মাথা ব্যথা এত চরম পর্যায়ে উঠেছে যে সে মাথা ব্যথার কারণে বাড়িতে কান্না করতেছে। আপনি দয়া করে একটি তাবিজ দেন যাতে আমার মায়ের ব্যথাটা দূর হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে মুসলমানদের মধ্যে এত মহামূল্যবান কুরআন ঘরের ভিতরে আছে, অথচ এই কুরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষদের শিফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই কুরআনকে আমি নাজিল করেছি মানুষদের শিফা স্বরূপ, অর্থাৎ মানুষদের অসুস্থতাকে দূর করবে। এখানে আপনি যেরকমভাবে আপনার রুহের চিকিৎসা যেরকমভাবে করা যায় এই কোরআন দিয়ে, ঠিক তদ্রুপভাবে শারীরিক চিকিৎসাও এই কোরআন দিয়ে করা যায়। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে কিভাবে ইউজ করলে, কিভাবে ব্যবহার করলে আমাদের শারীরিক সুস্থতাও সেরে যাবে, এ বিষয়ে আমরা অনেকে জানি না। যার কারণে আমাদের ঘরের ভিতরে কোরআন আছে বা আমরা সেই কোরআনের কালাম অনেকে জানি, কিন্তু সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা জারফুক করব সেটা আমরা জানি না। যার কারণে অনেক সময় আমরা অসুস্থতায় ভুগি, বিভিন্ন ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই বা হুজুরের কাছে গিয়ে বলি হুজুর আমাদের আসেন জারফুক করেন, তাবিজ দেন। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। কোরআন যার ঘরে আছে এবং কোরআন যে পড়বে তাকেই কোরআন ফলদায়ক, তার জন্য কোরআন ফলদায়ক হবে এবং তার উপরেই রহমত নাজিল হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিব যে দোয়া পড়লে আপনার সমস্ত প্রকারের মাথা ব্যথা, পেট ব্যথা, আপনার শরীর ব্যথা দূর হয়ে যাবে। যদি আপনি এই দোয়াটি পড়ে আপনি পানিতে পড়ে ফু দেন অথবা আপনি শরীরেও ফু দেন, তাহলে ইনশাল্লাহ কাজ করবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আমি শিক্ষা দেওয়ার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সেই দোয়াটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনারা সকলেই জেনে খুশি হবেন যে আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতে পড়ি, কিন্তু এটা আমরা সূরা হিসেবে জানি, কিন্তু এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরাটা সম্পূর্ণ সূরাটাই একটা দোয়া। এজন্য এই সূরা পড়ে যদি আপনি পানিতে ফু দিয়ে সে পানিটা পান করেন, আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে। আপনার মাথা ব্যথা হলে মাথা ব্যথা দূর হয়ে যাবে। আপনার শরীর ব্যথা হলে শরীর ব্যথা দূর হয়ে যাবে। এমনকি আপনি যে কোনো ব্যথা, যে কোনো অসুস্থ অবস্থায় যদি আপনি এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই অসুস্থতাকে ভালো করে দিবেন। তবে এই সূরাটি পড়ার আগে আপনাকে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে এবং একবার এই সূরাটি পড়বেন, এরপর আবার 10-11 বার দুরূদ শরীফ পড়ে যখন আপনি ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্যে ফু দিবেন সেই উদ্দেশ্য সফল হবে। এজন্য আপনি এই দোয়াটি পড়ে আপনি ফু দিলে আপনার মাথা ব্যথা বলেন, পা ব্যথা বলেন, আর শরীর ব্যথা বলেন, পেট ব্যথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার সেই ব্যথা দূর হয়ে গিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং সেটার সাথে সাথে, তবে আপনাকে পূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে আপনাকে আমলটি করতে হবে। কারণ আপনি যদি ফু দেন, বিশ্বাস না থাকে, তাহলে সেই কাজ হবে না। এজন্য কোরআন যেরকম আপনার রুহানি ফয়েজ দান করে, ঠিক তদ্রুপ আপনার জিসমানি ফয়েজও এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আপনার রুহকে যেরকমভাবে এই কোরআন রোগ মুক্তি অর্থাৎ পাপ থেকে দূরে রাখে, ঠিক তদ্রুপভাবে কোরআন যদি আপনি কোরআন মোতাবেক যদি আপনি আমল করেন, কোরআনকে আপনি ওষুধ হিসেবে ব্যবহার করেন, তাহলে এই কোরআন আপনাকে সমস্ত প্রকারের অসুস্থতা থেকে শরীরকে সুস্থ রাখবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে না জানার কারণে ডাক্তারের কাছে যাই, বিভিন্ন কবিরাজের কাছে যাই, হুজুরের কাছে গিয়ে তেল মালিশ করি, হুজুর আসেন, আয়সা জারফুক করেন। তো বিভিন্ন ধরনের তালবাহানা করে তারা, বা কবিরাজ মোটা অঙ্কের টাকা চায়, ডাক্তার
হ্যাঁ, ওষুধ দিতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার হয়। তা আপনি যদি ইখলাসের সহিত এই কোরআনের উপর আমল করে ফু দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই শিফা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য সূরাতুল ফাতিহা আমরা মুমিন হিসেবে প্রত্যেকটা মুসলমানদের মুখস্থ আছে, সেই বিশ্বাসটা আমার আছে। এজন্য এই সূরাতুল ফাতিহা আপনারা উযু করে সূরা ফাতিহা পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পরে ইনশাআল্লাহ আপনি ওই রুগীর শরীরে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ সাথে সাথে ওই রুগী সুস্থ হয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টার উপর আপনারা সকলে আমল করবেন, আর আমল করলে ইনশাআল্লাহ ইখলাসের সহিত করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অসুস্থতা থেকে শিফা দান করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।